এই যে ধর বিদেশ থেকে পেশেন্ট আসে, তারা কিভাবে চুজ করবে যে আমি কলকাতায় চিকিৎসা করব না আমি চেন্নাইতে যাব না দিল্লিতে যাব, এটা কিভাবে বুঝবে? সেটা এগেন ডিপেন্ড করছে ওনার ডিজিজটা কি, এক নাম্বার। এবার একটা ট্রাস্ট ফ্যাক্টর থাকে অনেকের ক্ষেত্রে, যেমন বাঙালিদের একটা সমস্যা হচ্ছে কি, তারা, আমি জানি না কেন, এর কোনো উত্তর নেই, তারা কলকাতাটাই খুব একটা পছন্দ করে না। তারা মানে অ্যাটলিস্ট মানে ডাক্তার দেখানোর সময় কলকাতায় দেখিয়ে নেবে, মানে যখনই সার্জারি রেকমেন্ড করা হবে তারা বলবে না সাউথে চলে যাবে, যদিও এর কোনো বাস্তব কোনো ভিত্তি নেই, বাট তবুও এটা প্রেফার করে, তো তারা সেক্ষেত্রে যায়। এবার এটাও সত্যি যে অনেক যে ভালো ভালো হসপিটালগুলো, আমি বলছি, একবার বলছি না কলকাতা নেই, মানে কলকাতাতে এটা আজকেই আমাদের শহরে দুখানা জেসি অ্যাক্রেডিটেড হসপিটাল রয়েছে, বাট নাম্বার অফ হসপিটালস বা সবকিছু যেভাবে দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর, ইভেন আহমেদাবাদ, পুনে, এগুলো যেভাবে এমার্জ করছে, সেই জায়গায় তো অবভিয়াসলি একটা প্রেফারেন্স থাকে। প্লাস একটা বড় কারণ থাকে হচ্ছে কানেক্টিভিটি। কারণ হচ্ছে কোন পেশেন্ট, যেমন শ্রীলঙ্কার পেশেন্ট দে প্রেফার টু গো টু চেন্নাই, বিকজ তাদের একটা ওখানে, যেমন কলকাতা থেকে বাংলাদেশ থেকে কলকাতা আসাটা সহজ, তেমনি ওদের ওখানে থাকে। নেপালে বোধহয় দিল্লি খুব কাছে। নেপালের ক্ষেত্রে তারা দিল্লি প্রেফার করে যেতে, এরকম ডিপেন্ড করছে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সব জায়গা থেকে পেশেন্ট যায়, কানেক্টিভিটি একটা বড় ফ্যাক্টর, তার উপর ডিপেন্ড করে। যখন কোনো হসপিটালে আসে কোনো বিদেশ থেকে রোগী, তো ওদের যে ট্রিটমেন্ট বা সার্ভিস যেটা পায়, মানে ডোমেস্টিক পেশেন্ট যেরকম পায় বিদেশি পেশেন্টও সেভাবে পায়, মানে কোনো ডিফারেন্স থাকে? একটু তো প্রায়োরিটি ট্রিটমেন্ট ওদেরকে দিতেই হবে, তার কারণ হচ্ছে যে ডোমেস্টিক পেশেন্টের ক্ষেত্রে কোনো টাইম ফ্রেম নেই, মানে প্রত্যেকেই পেশেন্ট, তাদের প্রত্যেকের জন্য খুব তাড়াতাড়ি হিল করাটা একটা বেসিক অবজেক্টিভ আমাদের। কিন্তু বিষয়টা হচ্ছে কি, ওদের যেহেতু যারা বিদেশ থেকে আসছে, এক তো বাই প্রিন্সিপাল আমরা অতিথিভাবে বিশ্বাস করি, তারা আমাদের দেশের অতিথি ফার্স্ট হচ্ছে। এবার ওদের প্রত্যেক দিন থাকা খাওয়া সবকিছু একটা এক্সট্রা কস্ট মানে বেয়ার করছে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে যদি প্রায়োরিটি না দেওয়া হয়, তাদের তো সমস্যা বাড়বে। সেই জন্য একটু প্রায়োরিটি তো ডেফিনেটলি ওনারা পান। কস্টে কিছু ডিফারেন্স থাকে? এবার এটা এইভাবেও তুই চিন্তা করতে পারিস, কারণ হচ্ছে ডোমেস্টিক পেশেন্টের সঙ্গে কিন্তু ইন্টারন্যাশনাল পেশেন্টের কস্টেও ভ্যারি করে। তারা ইউজুয়ালি 10% কি কোথাও কোথাও তার একটু বেশি তাদেরকে প্রিমিয়াম চার্জেস নেওয়া হয়, এবং সেটা জাস্টিফাইড, সেটা এবং সব হসপিটালের ক্ষেত্রেই সমান মোটামুটি। আচ্ছা, এখানে কি হসপিটালের সার্টিফিকেশন কোনো আলাদা গুরুত্ব থাকে? হসপিটাল সার্টিফিকেশন, এনএবিএইচ যে সার্টিফিকেশন গুলো, হ্যাঁ, এনএবিএইচ আর জেসিআই দুটো অ্যাক্রেডিটেশন হয়। এনএবিএইচ আজকের ডেটে প্রায় 1000টা হসপিটাল রয়েছে আমাদের দেশে যারা এনএবিএইচ অ্যাক্রেডিটেড, মানে ফুল ফ্লেজেড এনএবিএইচ, এবং জেসিআই এর ক্ষেত্রে 45। এবার বিষয়টা কি, জেসিআই হচ্ছে জয়েন্ট কাউন্সিল অফ ইন্টারন্যাশনাল, তার মানে এটা হচ্ছে আমেরিকাতে যে হসপিটালের স্ট্যান্ডার্ড, সেম স্ট্যান্ডার্ড এখানে থাকবে। সুতরাং আমি যদি চুজ করি যে আমি একটা জেসিআই অ্যাক্রেডিটেড হসপিটালে যাচ্ছি, তাহলে আমার কাছে ব্যাক অফ দ্য মাইন্ডে আমি বুঝেই যাচ্ছি যে তার কাছে এই স্ট্যান্ডার্ডাইজেশনগুলো থাকবে। সুতরাং আমি জেনে শুনেই, যেমন আমরা বলি কি, যেমন 5 স্টার হোটেলে আছে, তো আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে থেকেই থাকছে যে আমি ওখানে গিয়ে এই সার্ভিসেস গুলো পাবো, বা বেসিক যে ওটাই থাকবে। তো সিমিলারলি সেই সেট আপ তো থাকে। সিমিলারলি এই জন্যই এই সার্টিফিকেশন গুলো খুব ইম্পর্টেন্ট, এবং যারা বাইরে থেকে আসেন তারা কিন্তু এগুলো খুব খেয়াল করেন যে বেসিক সার্টিফিকেশনটা কি আছে।